আমাদের বের করতে হবে 0 যোগ y যোগ ঋণাত্মক 7 যখন y ইকুয়াল টু -3, y ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 7। আমরা প্রথমে y সমান ঋণাত্মক বা নেগেটিভ 3 নেই, তাহলে আমাদের এক্সপ্রেশনটি হবে 0 যোগ ঋণাত্মক 3 বা নেগেটিভ 3 যেটা হলো y যোগ ঋণাত্মক 7। অন্য রং দিয়ে করলাম। এখন 0 যোগ বা বিয়োগ যে কোনো কিছু করলেই সাধারণত কোনো পার্থক্য আসে না, এরা একই জিনিস হয়। তাহলে আমরা 0কে বাদ দিতে পারি, তাহলে 0কে বাদ দিলে হবে ঋণাত্মক 3 যোগ ঋণাত্মক বা নেগেটিভ 7। এখন আমরা একটা রেখা আঁকতে পারি এটাকে ভালো করে দেখার জন্য, আর সেটা হলো আমাদের শূন্যের বামে আগে থেকেই 3 ঘর ছিল, এখন আরো 7 ঘর যেতে হবে, 7 ঘর ঋণাত্মক দিকে যেতে হবে। তাহলে আমরা বামে আগের 3 ঘর ঋণাত্মক দিকে এবং এখন আরো 7 ঘর ঋণাত্মক দিকে গেলে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 10টি ঋণাত্মক ঘর। তাহলে আমরা একটি রেখা এঁকে নিতে পারি। রেখাটি আঁকছি। তাহলে এখানে এটা হলো 0, আমরা নেগেটিভ 3 দিয়ে শুরু করছি, এই এতটুকু হলো নেগেটিভ 3। আমরা এরপর নেগেটিভ 3-এর পর আরও নেগেটিভ 7 যোগ করব। আমরা নেগেটিভ বা ঋণাত্মক 7 যোগ করব। তাহলে শূন্যের বামে এই গোলাপি রঙের তীর চিহ্নের দৈর্ঘ্যটা কত হবে? তাহলে ঋণাত্মক 7-এর পরম মান হলো 7 এবং আমরা বাম দিকে যাচ্ছি, তাহলে এই তীর চিহ্নটার দৈর্ঘ্য হলো 7। আর এখানের এই অংশটুকুর অর্থাৎ নেগেটিভ বা ঋণাত্মক 3-এর পরম মান হচ্ছে 3, অর্থাৎ আমরা আগে 3 ঘর বামে ছিলাম, এখন আরো 7 ঘর বামে গেলাম। তাহলে আমরা বলতে পারি আমরা 0 থেকে 10 ঘর বামে যাচ্ছি, 10 ঘর বামে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা সমান হলো, এটা হবে, চলো আমরা অঙ্কটার দিকে একটু খেয়াল করি। তাহলে এটা সমান হলো নেগেটিভ 3, আমি একই কালার ইউজ করি, নেগেটিভ 3-এর পরম মান যোগ নেগেটিভ 7-এর নেগেটিভ বা ঋণাত্মক 7-এর পরম মান, ঋণাত্মক 7-এর পরম মান, এবং আমরা 0 থেকে বামে রয়েছি, তাহলে এটা হবে ঋণাত্মক, যেটা সমান হলো ঋণাত্মক বা নেগেটিভ 10। যদি সাইনগুলো একই রকম হয় তাহলে তুমি পরম মানগুলো যোগ করতে পারো, বলতে পারো যে 0 থেকে এতটুকু দূরত্বে রয়েছে, বামে রয়েছে, তাই এটা হবে নেগেটিভ বা ঋণাত্মক 10 এবং তাই y হলো ঋণাত্মক 3। এখন আমরা y সমান 0 বসিয়ে দেখি কি হয়। যখন y সমান 0 হয় তখন এই এক্সপ্রেশনটি হবে 0 যোগ 0, যেহেতু y সমান 0 এটাকে নীল রং দিয়ে লিখি, যোগ 0 যোগ ঋণাত্মক বা নেগেটিভ 7। এখন যেহেতু কোনো কিছুতে 0 হলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এটার উত্তর খুব সহজভাবে এখানে লিখতে পারি, এটা সমান হবে ঋণাত্মক বা নেগেটিভ 7। এখন আমরা y সমান 7 নিয়ে কাজ করব। তাহলে আমাদের এক্সপ্রেশনটি হবে 0 যোগ, এখানে y হলো 7, তাহলে হবে 0 যোগ 7 যোগ ঋণাত্মক বা নেগেটিভ 7। এটাকে অনেকভাবেই করা যায়। বলতে গেলে তোমরা বলতে পারো যে একটি ঋণাত্মক সংখ্যাকে যোগ করা আর বিয়োগ করা, তাহলে বলা যায় এটা সমান হলো 0 যোগ 7 বিয়োগ 7, কারণ ঋণাত্মক 7কে যোগ করা আর 7কে বিয়োগ করা একই কথা। যেহেতু 0 কিছুই নয়, তাহলে ধনাত্মক 7 আর ঋণাত্মক 7 সমান হবে 0। এটিকে অন্যভাবেও চিন্তা করা যায়। চলো একটি রেখা আঁকি। একটা রেখা আঁকলাম, এখানে রয়েছে 0, আমরা 7 থেকে শুরু করলাম, তাহলে আমরা 0 থেকে 7 ঘর ডানে রয়েছি। এখন আমরা এটার সাথে একটা ঋণাত্মক 7 যোগ করছি, তাহলে এটার সাথে আমরা একটা ঋণাত্মক 7 যোগ করছি, অর্থাৎ আমরা এটাকে বাম দিকে 7 ঘর পিছিয়ে যোগ করছি। যেহেতু আমরা 7-এর বিপরীত দিকে 7 ঘর যাচ্ছি, তাহলে আমরা পাবো, অর্থাৎ 7কে 7 দিয়ে বিয়োগ দিলে আমরা পাবো 0।